لم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد. পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। সবাইরে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ।
সব নিয়ামতের মালিক কে বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলেন প্রশংসাগুলো করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে জাগার সময় কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা সব জায়গায় একজনের প্রশংসা করব। তিনি কে? প্রশংসা করলে খুশি হয় কে? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতটাকে বাড়িয়ে দেন কে? নিয়ামতের শুকরিয়া আদায় হবে কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করা হয় আল্লাহ বলেন নিয়ামতটা বেড়ে যায়। কে বাড়ায়? এইটাও বলতে পারেন না, কে বাড়ায়? আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? সবার ভালো লাগে? চিৎকার দিয়ে ডাক দেন তো দেখি আল্লাহ। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। উনি আমাদের মালিক। উনি আমাদের কি? মালিক ইয়াউমিদ্দিন। শুধু দুনিয়ার মালিক নয়, উনি আখিরাতেরও মালিক, উনি জান্নাতের মালিক, উনি জাহান্নামের মালিক, পৃথিবীর সবকিছুর মালিক। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে সমস্ত রাজত্ব। রাজত্বের মালিক কে? সবাই বলেন কে? আমরা কেউ রাজত্বের মালিক নই, কারণ আমরা আছি অল্প কিছুদিন। কারণ কোন প্রেসিডেন্ট আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকার মতো কোনো অধিকার নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পারবে কিয়ামত পর্যন্ত থাকতে? হ্যাঁ, না, সম্ভব নয়। রাজত্বের মালিক আমরা নই। এই জমিনের রাজত্বের মালিক, ওই আসমানের রাজত্বের মালিক এবং বারজাখের রাজত্বের মালিক পৃথিবীর কেউ নয়। সব কিছু রাজত্বের মালিক একজন, তিনি কে? তিনি আমাদের মালিক। এই জন্য মালিকের নাম নেওয়ার জন্য কেউ কৃপণতা করবেন না। আল্লাহর নাম যতবার ডাকবেন ততবারই আপনার আমল নামায় 40টা নেক জমা হয়ে যাবে। আল্লাহ বলে যদি কেউ একবার ডাক দেয় তাহলে এক হরফে যদি 10টা নেকি হয়, আল্লাহ লিখতে কয়টা হরফ লাগে? সবাই বলেন কয়টা? 4টা। আলিফ লাম লাম হা। কয়টা লাগছে? 4টা হরফ। 4টা হরফ লাগলে 4টা হরফে 40টা নেক। তা আপনি যদি 100 বার আল্লাহ বলে ডাক দেন, আপনার লাগবে বেশি থেকে বেশি হলে 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। সেকেন্ডে একবার আল্লাহ বলা যায়, যায় না? কথা বল না কেন? যায়। তাহলে একবার আল্লাহ বলে ডাক দিলে 40টা নেক আমল নামায় জমা হয়ে যায়। এই জন্য সবাই ডাকবেন। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন না, সেই হাদিসের বর্ণনায় রাসূল বলেন আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে একবার সুবহানাল্লাহ বলার নেক আমি আল্লাহ তাদের আমল নামায় জমা করে দিই। কোথায় আসমান আর কোথায় জমিন? এই পরিপূর্ণ জায়গা নেক দিয়ে পূরণ করেন তিনি কে? আল্লাহ। কি কৃপণতা আছে আল্লাহর কাছে? নাই। আমরা সবাই কৃপণ, আমরা দিতে চাই না, আমরা থেকেও বলি নাই। আল্লাহ বলতেন যে আমার কাছে নো শব্দ নাই, আছে শুধু ইয়েস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোন শব্দটা বলে? নো শব্দ ব্যবহার করেন না তিনি। তিনি নো শব্দটা জানেন না, তিনি শুধু জানেন ইয়েস। মানে যা চাইছেন সবগুলো বলে দিব, ইয়েস তোকে দিব। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়াতে থাকতে যা চেয়েছেন সবগুলোরে বলে ইয়াস দিব। আপনি দুনিয়ার অনেক কিছু চেয়েছেন কিন্তু পান নাই, আল্লাহ বলে তারপরও আমি তোকে দিব, দুনিয়ায় না দিলেও জান্নাতে পূরণ করে দিব। এরপরও নো শব্দ আল্লাহ ব্যবহার করেন না। আমার রাসূল নাই শব্দ ব্যবহার করতেন না, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কোনোদিন নাই শব্দটা উনি ব্যবহার করতেন না, উনি জানতেন না যে নাই শব্দ, এই যে নাই আমরা শুধু আমাদের লাইফের সাথে সেট করে ফেলেছি, নাই নাই নাই। কেউ যদি বলে ভাই 5টা টাকা দেন, নাই। দিবি যদি কয় আমারে সুন্দর একটা লাল শাড়ি কিনে দেন, নাই। ছেলে যদি কয় আমারে 2000 টাকা দেন, নাই। আমরা শব্দ শিখছি কোনটা? সবাই বলেন কোনটা? নাই। কিন্তু রাসূল এই শব্দটা জানতেন না, উনি বলতেনই না নাই। রাসূলের পরনে একটা কাপড় ছিল, একজন এসে বলছেন ইয়া মুহাম্মদ আমাকে একটা গায়ের জামা দিয়ে দাও, আমার কাছে একটা জামা নাই। রাসূল বললেন হাই হাই রে, আমার একটা আছে, ওর একটাও নাই। রাসূলেরটা খুলে তাকে দিয়ে দিলেন। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বললেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিজেরটা খুলে ওরে দিয়ে দিলেন আর বললেন তুমি এটা পরো। রাসূলের গায়ে জামা আছে না? এখন আছে? কয়টা ছিল? সবাই বলেন কয়টা? একটা। ওইটাই খুলে দিলেন। আরশ থেকে খুশি হয়ে গেলেন, তিনি কে? এমনি এমনি হাবিবুল্লাহ উপাধি পাই নেই। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য খলিলকে সব কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খলিল তোমার পুত্র সন্তান এবং তোমার বিবিকে যাও কাবা ঘরের ওই চত্বরে রেখে এসো, মরুভূমির ভিতরে বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, ওখানে রেখে এসো। ওই জায়গায় ফালায়া দিয়ে আসলেন, কার হুকুমে? সবাই বলেন কার? আল্লাহর। এরপরে আবার কিছুদিন পরে বললেন ইসমাইলকে জবাহ করো, জবাহ করো তুমি আমার জন্যে। দেরি করছে? হ্যাঁ না, দেরি করেন নাই। উনি চলে এসেছেন জবাহ করার জন্য, জবাহ করার জন্য প্রস্তুতিও নিয়েছেন, কিন্তু আরশ থেকে খুশি হয়ে গেছেন। তিনি কে? উনি হলেন খলিলুল্লাহ, মানে উনি খলিল। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু পার্থক্য আছে না নাই? খলিল অর্থ এমন বন্ধু, ওই খলিল আল্লাহর জন্য সব করবে। আর হাবিব অর্থ এমন বন্ধু, ওই হাবিবরে খুশি করার জন্য আল্লাহ সমস্ত আঞ্জাম দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমনি এমনি উপাধি পাই নাই। রাসূলের কাছে এসে একজন বৃদ্ধা মা, উনি বললেন মুহাম্মদ আমারে কিছু দান করো। কি নিবেন মা? ঘরের ভিতরে থেকে কিছু আটা দাও আমারে। রাসূল ঘরের ভিতরে জিজ্ঞাসা করে দেখেন যে ঘরের ভিতরে কোনো আটা নাই। রাসূল বললেন মা আমার ঘরে তো আটা নাই, আপনি অন্য জিনিস চান। এবার বলেন আমারে খুরমা খেজুর দাও। এবার রাসূল ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে দেখে খুরমা খেজুরেরও ব্যবস্থা নাই। রাসূল বললেন মা খুরমা খেজুর নাই, তুমি আরেকটা চাও। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা হলে কি করতাম? নাই, চলে যান, থেকেও বলি নাই। কিন্তু রাসূল নাই বলছেন না, রাসূল বলছেন মা ওই জিনিসটা যদিও নাই আরেকটা জিনিস চান, মানে কিছু দিবে, খালি হাতে বিদায় করেন না। আমার রাসূল কাউকে খালি হাতে বিদায় করেন না। রাসূল বললেন আরেকটা জিনিস চান মা। এবার বলছি কি চাইবো তোমার কাছে? একটা কম্বল দাও। রাসূল বললেন মা কম্বলও নাই, দেওয়ার মতো আপনার যে আমি দেব, বাড়তি কোনো দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নাই গো মা। মা আপনি আরেকটা জিনিস চান। এইবার বলে মুহাম্মদ আমি তোমার কাছে আর কি চাইবো? এইবার বৃদ্ধা মহিলা রওনা দিলেন। রাসূল বললেন মা রওনা দিয়েন না, আপনার পরনের যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো যদি কোনো জায়গায় ছিঁড়া থাকে আমি মুহাম্মদ রে দিয়া সেলাইয়ের কাজ করে নিতে পারে। এটারই বলে মানবতা, এটাই হলো মানবতার নেতা, এটা হলো বিশ্ব নেতা, এটা হলো বিশ্ব রাসূল। ওই রাসূলরে অনুসরণ না করা পর্যন্ত বিশ্ব শ্রেষ্ঠ মানবতার নেতা হওয়া যায় না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কালমাসদেরকে আপনি অনুসরণ করবেন, আপনি বিশ্ব নেতাকে অনুসরণ না করলে আপনি নেতার যোগ্য হতে পারবেন না। এটারই বলে নেতা। আবার রাসূল দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন সব সময়। কেমন নেতা ছিলেন তিনি? আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। তিরমিজির বর্ণনায় রাসূল দুই হাত তুলে একজনের কাছে দোয়াটা করতেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে?
প্রথম নাম্বার দোয়াটা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমারে সারা জীবন মিসকিন অবস্থায় রাখো। পৃথিবীতে এমন কোন নেতা নাই যে মিসকিন। সারা ওয়ার্ল্ডের ভিতরে নেতাদেরকে তালাশ করে দেখেন, নেতার গাড়ি, নেতার বাড়ি, নেতার টাকা, নেতার পয়সা অভাব নাই, বরং নেতার ড্রাইভারের 2-4টা ফ্ল্যাটের মালিক। আপনাদের কবা থানায় নাই? রাজশাহীতে নাই? আছে? হ্যাঁ। কিন্তু রাসূল এমন নেতা, রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমারে মিসকিন অবস্থায় রাখেন। যেই নেতা আল্লাহর কাছে সারা জীবন মিসকিন অবস্থায় থাকতে চায়, ওই নেতা জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদের উপরে কোনোদিন কোনো চাহিদা করে না। আর পৃথিবীতে এমন নেতা আছে যে নেতাদের রক্তের ভিতরে 18 কোটি মানুষের রক্ত আছে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তিনি হলেন এমন নেতা। ওই নেতা দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমারে মিসকিন অবস্থায় রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, ও আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিয়েন। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, ও আল্লাহ কিয়ামতের দিন আপনি আমারে মিসকিনদের কাতারে দাঁড় করাইয়া দিয়েন। কিয়ামতের দিন মিসকিনদের কাতারে দাঁড় করাইয়া দিয়েন। রাসূল মুসলিমের বর্ণনায় 3টা কথা বললেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা মুসলিমের বর্ণনায় এসেছে, আর একটা এসেছে তিরমিজির বর্ণনায়। নোট করেন কথাগুলো। তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূল বলেন, ধনী মানুষদের চাইতে গরিব মানুষগুলো 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই জন্য যারা গরিব হয়ে আছেন, মনে কষ্ট আছে আপনাদের? আরে ভাই, এই দুনিয়াটা দুনিয়া নয়, সমস্ত দুনিয়া পড়ে রবে। যদি আপনি নেক আমল করে যেতে পারেন, আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। তিনি কে? কিসেরই দুনিয়া? ফেরাউন ওই দুনিয়াতে টিকে থাকতে পারেন নাই, নমরুদ পারে নাই, আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, নব্য কোন নমরুদ ফেরাউন এই দুনিয়াতে টিকে থাকতে পারে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তোমরা যতই কিছু করো, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। 3টা কথা এসেছে এই জায়গায়, জোরে বলেন কয়টা? তিরমিজির বর্ণনায় রাসূল বললেন, যারা ধনী মানুষ আছে, ওই ধনী মানুষদের চাইতে গরিব মানুষদেরকে কিয়ামতের ময়দানে 500 বছর আগে হিসাব নিকাশ সহজ করে জান্নাতে ঢুকাইয়া দিবেন। তিনি কে? এবার মুসলিমের বর্ণনায় যান, রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সাধারণ যে মানুষগুলো এবং বুদ্ধিমান মানুষগুলো, 2 মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিন্তু বুদ্ধিমান মানুষগুলো হিসাবের জায়গায় বসে থাকবে, হিসাব দিতে পারবে না। কিন্তু সমাজের ভিতরে মসজিদের ইমাম ছিলেন সরল, মসজিদের খতিব ছিলেন সরল, ইসলামী আন্দোলন করেছেন সরল, তাহাজ্জুদ নামাজে গুজার ছিলেন সরল, দামি কোনো পোশাক পরতে পারেন নাই, দামি কোনো গাড়ি ছিল না, বাড়ি ছিল না, ঈমানটা ছিল পাকা। এই ধরনের সহজ সরল মানুষদেরকে জান্নাতে বেশি ঢোকায়া দিবেন একজন। তিনি কে? এই পৃথিবীতে যত চালাক মানুষ দেখবেন, এই পৃথিবীতে যত মানুষগুলো দেখবেন অন্যের টাকা নিজের পকেটে ভরে বোঝাই করে, ঠিক কিনা? না, এমন চালাক মানুষ এলাকায় নেই? আছে। 2 জনের ভিতরে লাগাই দেয় দ্বন্দ্ব। দ্বন্দ্ব লাগানোর পর এবার দূর থেকে কয়, আমার কাছে আয়, মীমাংসা করে দিব। এবার এই দলরে কয় 5000 টাকা ফালা, আর ওই দলরে কয় তুই 10,000 ফালা, 10 ফালাইলে তোর পক্ষে রায়, ঠিক না বেঠিক? এই যে চালাক মানুষ, ওই চালাক মানুষ কিয়ামতের ময়দানে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবেন একজন। তিনি কে? সমাজে দেখবেন গর্দানগুলো একদম চর্বি খাই খাই মোটা হয়ে গিয়েছে, এরকম পেটগুলো ফুটবলের মতো। দরজা খোলার জন্য হাত দিয়ে খোলা লাগে না, পেটের ঠেলায় দরজা খুলে দাও। 2টা নেতারে যদি কোলাকুলি লাগান, 2 নেতা শহীদ হয়ে যাবে, বুকে বুক ঠেকাতে পারবে না। এই ধরনের লোকগুলো খুবই চালাক ছিল। ওরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ভাই হাই হাই, দুনিয়াতে এত চালাকি করে, এত ফাইজলামি করে সব জায়গায় বেঁচে গিয়েছি, আজকে পারি না কেন?
আজকে তো পারবেন না, এই জন্যই কারণ সহি হিসাব নিকাশ একজন হিসাব নিকাশ করেন, যেই হিসাবের ভিতরে কোনো দুর্নীতি নাই, যেই হিসাবের ভিতরে কোনো জালিয়াতি নাই, ওই হিসাবটা একজনা হিসাব নেবেন, তিনি কে? ওর হিসাবটা কঠিন হিসাব। রবের হিসাবের ভিতরে কোনো ঘুষের ব্যবস্থা নাই, কোনো চালাকির ব্যবস্থা নাই, কোনো ধরনের ফাঁক ফুক নাই যে কোনোভাবে পার হয়ে যাবে। সমস্ত চালাক মানুষ, মুসলিমের বর্ণনা, সমস্ত চালাক মানুষগুলো কিয়ামতের ময়দানে আটকে যাবে। আর রিকশা চালক, দিনমজুরি, সমাজের ভিতরে যার 4 পয়সা মূল্য ছিল না, যাকে কেউ সালাম দেয় নাই, যাকে কেউ স্যালুট দেয় নাই, যার জন্য দোকানে বসার কোনো চেয়ার ছিল না, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর সমাজের ভিতরে দেখবেন কিছু মড়ল থাকে, ও রাস্তা দিয়ে হাঁটলে সালাম না দিলে বিপদ বেড়ে যায়। ভালোবেসে সালাম নয়, তাকে ভয়ে মানুষ সালাম দেয়। আর সালাম না দিলে আবার রাতের বেলা কোন কেসে ফালায়া দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ভয়ে সালাম, এটাও একটা কিয়ামতের আলামত। রাসূল বলেন কিয়ামতের ময়দানে অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে। অযোগ্য মানুষ জোর করে যোগ্য চেয়ারে বসে যাবে। আর যখন অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে, ওই মানুষগুলো ভয়ে সালাম দিবে সামনে আর পিছনে, বাপ আর মা তুলে তাদেরকে গালি দেবে। সামনে স্যালুট, সামনে সালাম, আর পিছনে কয় এই উল্লুক্কা পাঠার জন্য সমাজের ভিতরে বসবাস করা দায় হয়ে পড়েছে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য সমস্ত চালাক মানুষ কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। সব চালাক মানুষগুলো কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। যতগুলো বুদ্ধিমান ছিল সব বুদ্ধিমান মানুষদেরকে কষে ধরবেন, তিনি কে? সমাজের ভিতরে আব্দুল করিম রিকশা চালিয়েছেন, মসজিদের সবার পিছনের কাতা। কারণ এখনকার সমাজের মসজিদ হলো এমন নিয়ম, 1টা বাজে খুতবা, 1টা 25 মিনিটে হবে আজান, 1টা 30 মিনিটে জামাত, 29 মিনিটে সামনের কাতার নেতা পূরণ করবে। আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, শহরে আছে। কয় এইটা অমুক সাহেবের জায়নামাজ, এখানে কেউ বসতে পারবে না। এটা কতক্ষণ পর্যন্ত খালি থাকবে? 1টা 30-এ জামাত, 29 পর্যন্ত খালি থাকবে। নেতা সাহেব আসবে এখানে 1 মিনিট আগে, ওইটা সামনে খালি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সামনের কাতার সর্বপ্রথম পূরণ হয়েছে। আর আজকে আমাদের প্রতিটা মসজিদে মসজিদে সামনের কাতার খালি থাকে। সমস্ত সুদ, ঘুষ এবং সমস্ত ডাকাতদের জন্য চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? মসজিদের সামনের কাতার পর্যন্ত খালি রাখতে হয়। যদি খালি না রাখে, মুয়াজ্জিনের চাকরি শেষ, ইমামের চাকরি শেষ, খতিবের চাকরি শেষ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? চলছে সমাজ এইভাবে, চলছে সমাজ এইভাবে। অথচ আব্দুল করিম নামের লোকটা জীবনে কোনোদিন কোনো স্যালুট পায় নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে সম্মান পায় নাই। আজান হয়েছে, ঘাম যুক্ত জামা নিয়ে মসজিদে একজনের সামনে দাঁড়িয়ে গেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সাধারণ মানুষ, বুদ্ধি নাই, জীবনে কোনোদিন কোনো মানুষদের বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, জীবনে কোনোদিন কাউকে আঙ্গুল দেখিয়ে কথা বলে নাই, জীবনে কোনোদিন কাউকে উল্টা পাল্টা মামলা দেয় নাই, জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে লেখালেখি করে নাই, জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে কলম চালায় নাই। এই ধরনের সরল সোজা আব্দুল করিম রে কিয়ামতের ময়দানে সহজ হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবেন, তিনি কে? সহজ হিসাব বলবো, আব্দুল করিম তুই দুনিয়াতে অসংখ্য অসংখ্য সরল সোজা ছিলি, যা আজকে তোকে আমি সহজ হিসাব দিয়ে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিলাম। মুসলিমের বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে অসংখ্য গরিব দুঃখী মানুষগুলো জান্নাতে রওনা দিয়ে দেবে। কোথায়? সবাই বলেন কোথায়? আল্লাহ আমাদের সবাই রে, কবা থানার মানুষ সবাই রে তুমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। দেখছেন, এটাও বলতে পারে না আমি, চিৎকার দিয়ে বলে না আবে, এত সোজা না। কিয়ামতের ময়দানে মুসলিমের বর্ণনায় রাসূল বলেন কিয়ামতের ময়দানে সরল সোজা মানুষদেরকে তো জান্নাত সহজ করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিছু গরিব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা তারা জান্নাতের দিকে রওনা দিয়ে দিবে। ফেরেশতারা প্রশ্ন করবেন তোমরা কই যাও?
তোমরা কোথায় রওনা দিয়েছো? তারা বলবে আমরা জান্নাতের দিকে রওনা দিয়েছি। ফেরেশতারা বলবে তোমরা কি হিসাব দিয়েছো? তারা বলবে কিসের হিসাব রে বেটা, মালই তো পাই নাই। মাল পাইলে না হিসাব দিতাম। জীবনে কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট কেমনে খুলে এটা জানা নাই। জীবনে কোনোদিন কিভাবে টাকাগুলো ব্যাংকে রাখতে হয় এইটা আমাদের জানা নাই। জীবনে কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কোনো ছিল না। সারা জীবন মানুষের কাজ করেছি, সারা জীবন মানুষের কাজ করে করে জীবন কাটিয়েছি। এই যে দেখ হাতের ভিতরে কড়া খোসা পড়ে আছে, হাতের ভিতরে কাঁধের উপরে খোসা। সারা জীবন শুধু মানুষদের কাজ করেছি, সারা জীবন শুধু মানুষের কাজ করে করে দিন কাটিয়েছি, কোন দুনিয়াতে মাল পাই নাই। ফেরেশতারা প্রশ্ন করবেন, ইয়া রব, এই গোলামগুলো দুনিয়ার ভিতরে নাকি কোনো মাল পাই নাই, দুনিয়ার ভিতরে কোনো সম্পদের মালিক ছিল না। আল্লাহ বলবেন বিগাইরি হিসাব, বিনা হিসাবেই মানুষদের মাফ করে দিলাম। এই জন্য রাসূল বলতেন ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, ও আল্লাহ কিয়ামতের দিন মিসকিনদের উপর মিসকিনদের কাতারে দাঁড় করায় দিও। কারণ কিয়ামতের দিন যারা মিসকিন অবস্থায় উঠবে তাদের হিসাব নিকাশ সহজ করে দিবেন তিনি কে? এমনি হাবিবুল্লাহ এমনি হয় নাই, এমনি রাসূলকে হাবিবুল্লাহ বলে ডাকা হয় নাই, এমনি রাসূলকে হাবিবুল্লাহ উপাধি দেওয়া হয় নাই। রাসূল যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মনটা যখনই খারাপ তখন জিবরিলকে পাঠায় দিয়েছেন তিনি কে? হাতিমে কাবার সাথে রাসূল ডালান দিয়ে বসে, হাতিমে কাবার সাথে রাসূল ডালান দিয়ে বসে আছেন। হাতিমে কাবার সাথে আমার রাসূল ডালান দিয়ে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেজার। রাসূলের কাছে এসে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা বেজার কেন? রাসূলের সামনে জিবরিল আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য বড় টেনশন আর পেরেশান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল জানিয়ে দাও আমার হাবিবকে, ওই উম্মতের জন্য কোনো টেনশন কোনো পেরেশান হতে হবে না। আমি আমার হাবিবের উম্মতকে ৭০,০০০ বিনা হিসাবে কিয়ামতের দিন মাফ করে দিব। ৭০,০০০ বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। রাসূল এখনো নারাজ। জিবরিল আলাইহিস সালাম রে আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। রাসূল এখনো নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, রাসূল রে খুশি করা চাই, কারণ রাসূল রে খুশি করতে ভালোবাসেন তিনি কে? হাবিবুল্লাহ। এমনি এমনি উপাধি দেয় নাই, হাবিবুল্লাহ। আমার রাসূল খুশি হতে যা প্রয়োজন তা করবেন। একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? রাসূলকে খুশি করতে যা যা দরকার তাই তাই করবেন। আমার রাসূলকে ৭০,০০০ উম্মতের পেরেশানি মাফ করলাম, খুশি হয় নাই। জিবরিল বলেন, না নবী খুশি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যা, ওই ৭০,০০০ এর সাথে একজনের সাথে আমি আরো ৭০,০০০ মাফ করে দিলাম। রাসূল এখনো নারাজ, রাসূল এখনো নারাজ। আল্লাহ এরই বলে হাবিবুল্লাহ। রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, মক্কা থেকে মদিনায় এখন আপনি কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না গো নবী, আপনি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। ও নবী, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। যে কাবা ঘরের আশেপাশের নেতাগুলো আপনারে থাকতে দিল না, নবী গো, ওই কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ার আপনার দরকার নাই, লাগবে না নামাজ। ওই কাবা ঘরের দিকে ফিরে, ও নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরে নামাজ পড়া শুরু করে দেন। রাসূল এবার মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। কিন্তু পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীর হাতের টাচ ওই কাবা ঘরে লাগে নাই, ঠিক না বেঠি? সব নবীদের হাতের টাচ ওই কাবা ঘরের সাথে লেগেছে। কাবা ঘরের ভালোবাসা রাসূলের কলিজায় বেশি না কম? সবাই বলেন, বেশি না কম? বেশি। রাসূলের কলিজার ভিতরে ব্যথা। আমার রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন একটা আয়াত পাঠাতো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আজকে থেকে আর পড়তে হবে না, নবী আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন, এমন যদি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নাজিল করতেন, তাহলে আমার কলিজাটা শান্ত হয়ে যেত। রাসূল হাত উঠায় নাই, রাসূল মুনাজাত করেন নাই, রাসূল চান নাই জোহরের নামাজের 4 রাকাতের 2 রাকাতের সময় এইভাবে টেনশন একটু করছেন আর এইভাবে একটু মনের ভিতরে আলোচনা করছেন যে আল্লাহ, আপনি যদি এমন একটা আয়াত পাঠাতেন যে আমাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না,
আমি কাবার দিকে ফিরে নামাজ পড়বো, এমন একটা আয়াত আসলে আমার কলিজাটা শীতল হয়ে যেত। শুধু বারবার আকাশের দিকে তারায়, হাত ওঠাই নাই, মোনাজাত করেন নাই, বলেও নাই, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী গো, আপনাকে আর দেরি করতে হবে না, আমি আপনার মনের আরজি বুঝতে পেরেছি। ও নবী, যোহরের 4 রাকাত নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন, 2 রাকাত শেষ হয়েছে। নবী, বাকি 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর পড়তে হবে না, কাবার দিকে ফিরে আজ থেকে নামাজ পড়া শুরু করে দেন। এটাই হলো হাবিবুল্লাহ, এটাই হলো হাবিবুল্লাহ। মানে আমার রাসূল যেটাতে খুশি ওই আঞ্জামটা দেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করতেন সবচাইতে বেশি একজনের, তিনি কে? এই জন্য আপনারা একবার পড়বেন সুবহানাল্লাহ, একবার পড়বেন আলহামদুলিল্লাহ, একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার পড়বেন আল্লাহু আকবার। আসমান থেকে খুশি হয়ে যাবে একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআনের ময়দানে বসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি? চিৎকার দিয়ে বলেন দেখি আলহামদুলিল্লাহ। সবাইকে 3টা তাকবীর দিতে পারবেন? 3টা তাকবীর দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। দেখি লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর। আমার মনের মতো হয় নাই। রাজশাহীর মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, কলিজার ভিতরে অসংখ্য কোরআনের ভালোবাসা আছে, কিন্তু সময়ের অবগতির কারণে এটা প্রকাশ করতে পারছে না। চিৎকার দিয়ে বলো ঠিক। কিন্তু একটা কিতাব পৃথিবীর সমস্ত মানুষদের কাছে পরিচিত, নামটা কি? সবাই বলেন। আমরা মুসলিমরা যতটুকু জানি, আমাদের চাইতে হিন্দু ভাইরা আরো বেশি জানে। সুবহানাল্লাহ। নাই? আমি দিনাজপুর একটা জায়গায় মাহফিলে গেলাম, ওখানে একটা হিন্দু ভাই আমাকে সূরাতুল ফাতিহা চুপি চুপি শুনিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলছেন, হুজুর, সবচেয়ে বেশি আমি যার আলোচনা শুনতাম ওই মানুষটা এখন আর আলোচনার ময়দানে নাই। আমি সবচেয়ে বেশি উনার আলোচনা শুনতাম। আমার মনের ভিতরে বড় ইচ্ছা ছিল, দিনাজপুরের কোন ময়দানে যদি ওই মানুষটা এসে যদি কোন কোরআনের ময়দানে বসতো, আল্লাহর কসম ওই ময়দানে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আমি বললাম, এত ভালোবাসেন? কয়, হ হুজুর, আগে শুনতাম ওনার ওয়াজ, এরপরে এই যে গত 2 দিন আগে যিনি এসেছেন তারেক মনোয়ার সাহেব, ওনার আলোচনা শুনি হুজুর, আর আরেকজনের আলোচনা শুনি, উনিও এখন বাংলাদেশে নাই, উনি এখন আছেন মালয়েশিয়া। ওনার আলোচনাও শুনি হুজুর, তবে ইচ্ছা আছে সামনের দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বাংলাদেশের ভিতরে অসংখ্য আলোচকের আলোচনা শুনে অনেক হিন্দুরা মনে মনে চিন্তা করে যে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশের নসিব খারাপ, এই বাংলার জমিনের ভিতরে আন্তর্জাতিক বক্তাগুলো বাংলার জমিনের ভিতরে টিকে না। কাজী ইব্রাহিমের মতো আলেমদেরকে বাংলার জমিনের ভিতরে সম্মান দেওয়া হয় না। আমির হামজার মতো আলেমদেরকে বাংলার জমিনে সম্মান দেওয়া হয় না। ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো আলেমদেরকে বাংলার জমিনে সম্মান দেওয়া হয় না। আল্লামা সাঈদীর মতো বাংলার জমিনে আলেমদেরকে সম্মান দেওয়া হয় না। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর যদি কোনো আলেম না থাকে, কোরআনটা কি পৃথিবী থেকে শেষ করতে পারবে না? চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধর ঘরে, নাস্তিকের ঘরে কোরআন আলেমরা যদি নাও পৌঁছায়, আরশ আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘরে ঘরে কোরআন পৌঁছিয়ে দিবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই কোরআন, এটাই কোরআন। অনেকে চেষ্টা করে ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিব। আরে ভাই, হাজার ফোয়াবেন, ফোয়াইতে ফোয়াইতে নিজের জিহ্বা হারিয়ে যাবে, নিজের জিহ্বা বন্ধ হয়ে যাবে, নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কোরআনের 1 ইঞ্চি পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। কার কথা? সবাই বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? আল্লাহ বললেন ও নবী, আপনি দেখবেন কাফেরগুলো চেষ্টা করে কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য গো নবী, পারবে না। যদি রাজশাহীর পবা থানায় কোরআনের দাওয়াত বন্ধ হয়, রাজশাহী সিটির ভিতরে কোরআনের দাওয়াতের রাজ কায়েম করবেন তিনি কে? রাজশাহী সিটির ভিতরে কোরআনের মাহফিল 144 ধারা, বগুড়াতে চালু করবেন কে? বগুড়াতে বন্ধ করেছে, দিনাজপুরে চালু করবে কে? দিনাজপুরে বন্ধ হয়ে যাবে, ঢাকা বসুন্ধরা সিটিতে চালু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটা এমন একটা কোরআন যে কোরআনটাকে থামিয়ে রাখা যায় না। এটা এমন একটা কিতাব যে কিতাবটাকে দমিয়ে রাখা যায় না। পৃথিবীর ভিতরে বহু শক্তি চেষ্টা করেছে, এই কোরআনটাকে কেউ থামিয়ে থাকতে পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা এবং পৃথিবীর সমস্ত কাফের মিলে চেষ্টা করেছে, পারে নাই। সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নব্য কোন উল্লুক্কা পাঠা এবং নব্য কোন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, তারপরে কোরআনের তার পরিমাণ কোনো ক্ষতি হবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই কোরআন, এটাই কোরআন। আমাদের কোনো টেনশনও নাই, আমাদের কোনো পেরেশানও নাই। কোনো আলেমের গলায় যদি রশি লাগিয়ে লটকায়াও ফেলো, এরপরও কোরআনের 4 আনা ক্ষতি হবে না। সব আলেমদের যদি 4 দেয়ালে বন্দী করো, এরপরে কোরআনের কোনো 4 আনা ক্ষতি হবে না। মসজিদের সমস্ত খতিবদের যদি কণ্ঠধ্বনিকে কেটে দাও, এরপরে কোরআনের আলো কখনো বন্ধ হবে না। বরং এই কোরআনের আলোটাকে ফোকাস করার জন্য দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহর নাম নিয়ে বলেন, তিনি কে? এত সোজা নয়। এই জন্য মাঝে মাঝে ওই যে নকুল কুমার একটা গান লিখেছেন হিন্দু হয়ে, ওর গানটাকে আমার খুব পছন্দ হয়েছে। মাঝে মাঝে তার জন্য 2 হাত তুলে দোয়া করতে মনে চায়। উনি লিখেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব হারিয়ে যাবে, সব পুড়ে যাবে, সব জ্বলে যাবে, এরপরও একটা কিতাব পৃথিবী থেকে কেউ মুছতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সে কিতাবের পক্ষে থাকতে রাজি আছেন? ওই কিতাব মেনে মেনে জীবন করতে রাজি আছেন? ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটাই হলো সেই কোরআন, এটাই হলো সেই কিতাব, যে কিতাবটা পৃথিবীতে এমনি এমনি আসে নাই। মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্যই এই 30 পারা কোরআনটাকে নাজিল করেছেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এটা আমার কথা? সবাই বলেন আমার কথা না। কথাটা কার? আল্লাহ সূরা হাজরের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, আমি কোরআনটাকে এমনি এমনি নাজিল করি নাই, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? এই কোরআনটা ধরায় মানে জান্নাতের সোজা রাস্তা। কেউ যদি কোরআন মানে জান্নাতের সোজা রাস্তায় উঠায় দিবেন তিনি কে? এই কোরআন যেখানে হালাল বলেছে ওই হালালটা মানবেন, যেখানে হারাম বলেছে ওই হারামটা মেনে চলবেন, আপনার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কাজেই বোঝা যায় কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্ধকার থেকে আলোর পথের দিকে মানে জান্নাতের পথের দিকে নিয়ে আসার জন্য কোরআনটারে নাজিল করেছেন একজন, তিনি কে? আমরা বানিয়েছি কোরআনটা শুধু রমজান মাসে তেলাওয়াতের জন্য। আমরা বানিয়েছি মানুষ যখন মারা যায় ও এমনিতেও মানুষের পাশে কোরআন তেলাওয়াতের জন্য।
আমরা চিন্তা করেছি কোরআনটা শুধু মৃত মানুষের পাশে দাঁড়িয়ে পড়বে, কোরআনটা যখন কবর জিয়ারত করবে তখন পড়বে, কোরআনটা যখন মসজিদে খতম তারাবি হবে তখন পড়বে, আর রমজান মাসে মাসে ঘরে ঘরে শুধু কোরআন খতম দিবে। এই জন্যই মনে হয় কোরআনটা নাজিল হয়েছে। অনেকের এইরকম মনোভাব আছে না? কথা বলেন, আছে আছে? আল্লাহ বলছেন না, এই কোরআনটারে আমি ওই জন্য নাজিল করি নাই। ইতিহাস সাক্ষী, এখনো পর্যন্ত ইতিহাস আছে এই 30 পারা কোরআনের রাজ কায়েমের জন্য আমার রাসূলের 2টা দান্দার শহীদ হয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমার রাসূল নিজের ঘর ছেড়েছে। এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমার রাসূলের নিজের বাসভবন ছেড়েছে। এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমির হামদার কলিজাটা ছিঁড়ে ফেলা হয়েছে। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে দিব্যটাকে দিনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। তাহলে এই কোরআনটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কোরআনটা কার? কোরআনের ভিতরে আয়াত কয়টা? সবাই বলেন, মানেন কয়টা? মানেন কয়টা? আপনি যদি আপনার লাইফে না সেট করতে পারেন আপনি কাফের হবেন না, কিন্তু আপনি যদি বলেন আমি একটা মানি না, আপনি কাফের। ওযু ভাঙার জন্যে, ওযু ভেঙে যাওয়ার জন্যে প্রস্রাব করতে হয় কয়বার? কেউ কয় 2 বার। এখানে মানে 2 বার করার পর ওযু নষ্ট হয় মনে হয় না? কয়বার করলে ওযু যায়? সবাই বলেন কয়বার? কোরআনের 6666টা আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না। কোরআনের একটা আয়াত অমান্য করলে সে কাফের হয়ে যায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই কোরআনের ভিতরে মদটাকে হারাম করেছেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? কিন্তু বাংলার জমিনের ভিতরে একটা পর্যায়ে মদটাকে হালাল করার একটা উপাধি দিয়েছিল। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওইটা কি হালাল না হারাম? মদটাকে কি হালাল না হারাম? কিছুদিন পূর্বে আমরা শুনেছিলাম লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ বলেছেন ছেলে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? এটা আমার কথা, আপনাদের বানানো, আমি বানাই নিয়ে আসছি। লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। হাফেজ সাহেব না এখানে? এটা কিসের আয়াত? সবাই বলেন কিসের আয়াত? কোরআনের আয়াত। লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ বলেছেন 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে কে? সমান অধিকার। সমান অধিকার কি কোরআন সাপোর্ট করে? কথা বলেন সাপোর্ট করে না। সমান অধিকার কি কখনো কোরআন সাপোর্ট করে না। কোরআন বলেই দিয়েছে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। কিন্তু বাংলাদেশের ভিতরে সমান অধিকার চাই স্লোগান ছিল? কথা বলেন ছিল? কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? পক্ষে না বিপক্ষে? কুমিল্লা অথবা নোয়াখালী যে কোনো একটা ঘটনা, উনি নিজেও মাইন্ড করবেন না, কাউকে বলার জন্য বলছি না, আমি শুধু সঠিক কথাটা একটা উপমা দিচ্ছি আপনাদের, যে কোরআনটা কত বড় একটা কিতাব। অনেক সময় কোরআনের আয়াত দিয়ে না বুঝাইতে পারলে যুক্তি দিয়ে বুঝাতে হয়, ঠিক কিনা? তো উনি অনেক বড় একজন হয়তো চাকরিজীবী হবেন, কিন্তু অসুস্থ মানুষ, অনেক বড় অসুস্থ, প্রস্রাব চেক আপ করতে হবে। কি চেক আপ করতে হবে? প্রস্রাব। ওনার প্রস্রাবটা চেক আপ করার জন্যে উনি সময় পায় না, কারণ সরকারি চাকরিজীবী, চাকরি করতে হয়, সময় পায় না। কিন্তু সবাই বলছে সমান অধিকার। উনি যদি কয় না, আল্লাহ বলেছে 2 প্রকার ছেলে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, তাহলে হয়তো চাকরিও তার থাকবে না। উনিও ওইটার ভিতরে তাল দিয়েছে। কিন্তু বিবি ছিল নেককার, বিবি ছিল ইমানদার, বিবি ছিল তাকওয়াবান। বিবি বলতে শোনো, তুমি আর আমি কখনো সমান হইতে পারি না। তুমি যা পারবা আমি পারবো না, আমি যা পারবো তুমি পারবা না। আল্লাহ বলে দিয়েছেন যেহেতু ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এইটারে উল্টায়া সমান অধিকার বানাইতে যায় না। হ্যাঁ, নারীদের সম্মান বেশি। এই সম্মানটা কে দিয়েছেন? সবাই বলেন কে?
কারণ যত নবী এবং যত রাসূল দুনিয়ায় এসেছেন বাবার গর্ভে নয়, কাদের গর্ভে? মায়ের গর্ভে। মায়ের সম্মান বেশি, কিন্তু অধিকার বেশি হলো ছেলের কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? 2 ভাগ। সমান অধিকার কখনো করা যায় না। সম্মানের দিক দিয়ে আপনি বলতে পারেন মায়ের সম্মান অনেক বেশি, কিন্তু পার্লামেন্ট থেকে আপনি কখনো সমান অধিকার বলে কোনো আইন পাশ করতে পারবেন না, কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তাহলে আয়াতটাকে সাথে সাথে কোরআন থেকে কেটে ফেলতে হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? উনি বললেন না না, চাকরি যদি বাঁচাতে হয় তাহলে আমাকে এটার পক্ষেই কথা বলতে হবে। কয়েকদিন পর অসুস্থ, পেশাব চেক আপ করবেন। পেশাব চেক আপ করার জন্য ডাক্তার বলেছে রাতের বেলা অসংখ্য বেশি পানি খেতে হবে, সকালবেলার বাসি পেশাবটা নিয়ে আসবেন। নেতা সকালবেলার বাসি পেশাবটা উনি প্রস্রাব করে উনি ওনার কার্যালয় অথবা উনি ওনার অফিসে চলে গিয়েছেন। কাচের একটা বোতল শোকেসের উপরে রেখে দিয়ে, প্রস্রাব রেখে দিয়ে উনি চলে গিয়েছেন ওনার অফিসে। বিবি শোকেসটা মুছতে মুছতে কাচের বোতলটা পড়ে ভেঙে গিয়েছে। বিবি চিন্তা করলেন সর্বনাশ, যেই মেজাজের মেজাজ, 19 থেকে 20 হলেই মাথা ছাপড়ায় পিঠের উপরে কিল। এই কুত্তাওয়ালা মেজাজ যদি নিয়ে ঘরের ভিতরে আয়সা দেখে যে পেশাব নাই, তাহলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরেকটা কাচের বোতল নিয়ে বিবির পেশাব ঢুকাইয়া দিয়েছে ওখানে। বিবিরটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে জায়গা মতো রেখে দিয়েছে ওখানে। ও এসে সোজা প্রস্রাবটা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে পেশাবটা চেক আপ করেন। ডাক্তার পেশাব চেক আপ করে আর কপালের ঘাম মুছে। পেশাব চেক আপ করে আর কপালের ঘাম মুছে। ডাক্তার যদি কপালের ঘাম মুছে, রোগীর কি অবস্থা হবে? রোগীর তো পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। একটা ডাক্তার একটা রোগীকে, ক্যান্সার রোগী যদি ক্যান্সারের রোগ নাও থাকে, কিন্তু ডাক্তার যদি বলে তোমার ক্যান্সার, আমার মনে হয় 1 মাসের ভিতরে লোকটা মারা যাবে। ডাক্তারের যখন এই পরিস্থিতি, কপাল ঘামে, টিস্যু দিয়ে বারবার কপাল মুছে। ডাক্তারকে প্রশ্ন করে, ভাই কি রোগটা হয়েছে, রোগটা বলেন। কয় যা হয়েছে বলা যাবে না। কি হয়েছে? কয় আমি সারা জীবন পেশাব চেক আপ করেছি, জীবনে কোনোদিন এইরকম রিপোর্ট আমার সামনে কখনো আসে নাই। কি রিপোর্ট? তা আমি দেখতে পাচ্ছি এই পেশাবের ভিতরে আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের? 7 মাস। বাকি আছে 3 মাস। আস্তে ধীরে কোনো এলাকায় চলে যান, অথবা যে কোনো নির্জন এলাকায় চলে যান। 3 মাস পর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক না ভাই? মানে দুনিয়ায় আর থাকতে পারবেন না। টেনশন বাড়ছে না কমছে? টেনশন বাড়ছে না কমছে? এবারে কয় আবার চেক আপ করেন আমার সামনে। আবার চেক আপ করে দেখে হ্যাঁ ঠিকই 7 মাস। পেটের দিকে তাকিয়ে দেখো পেটও মাশাআল্লাহ ঠিক আছে একদম। পেটও কম নাই। কারণ ওই যে বললাম, দরজা খুলতে কখনো কোনোদিন হাত দিয়ে ঠেলা দেওয়া লাগে না, পেটের ঠেলায় দরজা খুলে যায়। বাড়িতে এসে কোন রকম দরজা খুলে নিজের রুমে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুমানা নাই, কোনো কিছু নাই, খালি চোখের পানি। কেরে কাদস কেন? কাদস কেন? এখন বিবি গিয়ে জিগায় কি হয়েছে তোমার? কয় না, তোমার শরমের কথা বলা যাইব না। আমারে যদি না কইতে পারো তাহলে আমার আব্বা আম্মারে ডাকি, মানে তুমি তোমার শ্বশুর শাশুড়ি কাও। ওদের তো আরো বলা যাবে না। কি হয়েছে কইতেইব তোমারে? 1 দিন 2 দিন 3 দিন খাওয়া নাই, দাওয়া নাই, অফিস নাই, সবগুলো স্টপ, কোনো জায়গায় যাওয়া যায় নাই, সবগুলো বন্ধ। কয় কি হয়েছে? বিবি নিজের হাত ধরে, স্বামীর হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলছে দরজা বন্ধ করেছি, খাওয়া দাওয়া অফিস সব বন্ধ। কি হয়েছে? কয় তোমার সাথে আমার মিল আছে, মানে তোমারও 7 মাস আমারও 7 মাস। বিবি মুস্কি একটা হাসি দিয়া কয় আচ্ছা এই কথা। বিবি তো বুঝতে পারছে আসল কারণ। কয় তাহলে অসুবিধা কি, একসাথে যাবনি, একসাথে সিজার করার জন্য রওনা দিব। কয় এটা কি কও তুমি? তুমি যেটা পারবা ওটা তো আমার দ্বারাই সম্ভব নয়, কারণ তুমি যেটা পারবা ওটা আমি পারবো না, আর আমি যেটা পারবো ওটা তুমি পারবো না। এইবার নিজের বিবি কয় তাহলে চিন্তা করো, তুমি যে বলেছ সমান অধিকার, ছেলেরা যা পারবে মেয়েরা তা পারবে না, মেয়েরা যা পারবে ছেলেরা তা পারবে না। এই আয়াতটা নাজিল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন জীবনে কোনোদিন কোন মেয়ে মসজিদের ইমাম হতে পারবে না। ইমাম হবে নারী না পুরুষ? নারী না পুরুষ?
জিহাদের ময়দানে কখনো সেনাপতির দায়িত্ব কোনো নারী পালন করতে পারবে না যদি পুরুষ থাকে। সব জায়গার ভিতরে একটা নিয়ম ধারা আছে, এই জন্য অধিকার পুরুষদেরকে আল্লাহ 2 ভাগ দিয়েছেন, মেয়েদেরকে দিয়েছেন কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? কিন্তু কোরআন না বোঝার কারণে লিদ্দাকারি মিসলু হাযিল উনসায়াইন আয়াতটাকে অমান্য করে বানাইতে চাইছিল সমান অধিকার। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যারা কোরআন বুঝবে, যারা কোরআন মানবে, যারা কোরআন মেনে মেনে নিজের জীবনটাকে সেট করবে, তারাই আছে জান্নাতের সোজা রাস্তায়। কোরআনটারে যদি ছেড়ে দেন তাহলে কোনোদিন জান্নাতের সোজা রাস্তায় থাকা যাবে। আল্লাহ বললেন এই কোরআনটা কোনো দলের নয়, এই কোরআনটা কোনো মতের নয়, এই কোরআনটা কোনো ধর্মের নয়, কারণ পৃথিবীর সব মানুষদেরকে কোরআনটা নাজিল করে দিলেন তিনি কে? নাকি কোরআনটা শুধু সর্বনয়ের? কোরআনটা খালি জামাত ইসলামের? কোরআনটা শুধু ইরশাদ কাকুর? কোরআনটা শুধু আমাদের প্রধানমন্ত্রীর? কোরআনটা শুধু বিরোধী দলের, জাসদের? না। আওয়ামী লীগ ভাই বলেন, বিএনপি ভাই বলেন, জামাত বলেন, জাসদ বলেন, পৃথিবীতে যত ধর্মীয় মানুষ আছে সমস্ত মানুষ এই কোরআন খুলে খুলে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই কোরআনটা শুধু আমাদের ধর্মীয় একত্র কিতাব নয়, এটা পৃথিবীর সমস্ত মানবের কিতাব। কারণ যারা এই কোরআনটাকে ধরবে তাদের সম্মান আর তাদের মর্যাদা কখনো কম থাকবে না, সম্মান মর্যাদা বাড়বে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইন্নাহু লাকুরআনুন কারীম, সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটাকে যে টাচ করবে তার সম্মানও আল্লাহ কোরআনের মতো সম্মানিত করে ফেলবে। কারণ ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটাই হলো সম্মানিত কিতাব। আর এই সম্মানিত কিতাবটাকে যদি বুকে ধারণ করেন তাহলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন তিনি কে? জান্নাতে কখনো অসম্মানী মানুষ যায় না, জান্নাতে যায় সমস্ত সম্মানিত মানুষ। জান্নাতের ভিতরে কখনো মদ্যপানকারী, গাঁজাখারী, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারীরা যায় না। জান্নাতের ভিতরে সমস্ত পবিত্র মানুষদেরকে ঢোকায় তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটাই হলো সম্মানিত কিতাব। যেই কোরআনটাকে ধরবে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন তিনি কে? এই যে আপনাদের এখানে দিয়েছেন বড়গাছি হাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাফসীর শুরু, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন কথাটা কার? সূরা ফাতিহার 29 নম্বর আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ রাসূল। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, রাসূল হলেন এমন রাসূল জীবনে কোনোদিন কোন পৃথিবীর মানুষ একটা রাসূল বানাইতে পারে না। এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, এমপি বানানো যায়, রাসূল বানানো যায়, নবী বানানো যায়? সারা কোবা থানার সমস্ত মানুষ একজনের ভোট দিয়ে নবী বানাবো, পারা যাবে? সারা রাজশাহী বিভাগের মানুষ একজনের ভোট দিয়ে রাসূল বানাবো, পারা যাবে? সারা বাংলাদেশের মানুষ বানাবো, পারা যাবে? সারা ওয়ার্ল্ডের মানুষ বানাবো, পারা যাবে? সারা বিশ্বের সমস্ত মানুষ এক জায়গায় যদি একজনের রাসূল বানায় আর আল্লাহ যদি সেটাকে রাসূল না বলে, সে কখনো রাসূল হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রাসূল কখনো ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে রাসূল বানায়, পৃথিবীর মানুষ মানুক আর না মানুক ওইটাই রাসূল, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই মিলে যদি রাসূল বানাই, রাসূল বানানো যাবে? মুসাইলামাতুল কাজ্জাব রাসূলের সময়, এই মুসাইলামাতুল কাজ্জাব সে রাসূল বলে দাবি করলো। সে রাসূলের সামনে এসে বলল, ও মুহাম্মদ, তোমার এরিয়া আর আমার এরিয়া ভাগ করে দাও, মানে তুমিও রাসূল আমিও রাসূল। রাসূল বললেন, তুমি তো মুসাইলামা নয়, তুমি মুসাইলামাতুল কাযযাব, মানে মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? তুমি মুসাইলামা নয়, তুমি হলো মুসাইলামাতুল কাযযাব, মানে তুমি মিথ্যাবাদী। এইবার সে রাগান্বিত হয়ে কয়, তোমার উপরে যা কোরআন নাজিল হয় আমার উপরেও হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তুমিও রাসূল আমিও রাসূল, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমিও রাসূল আমিও রাসূল। কিন্তু রাসূল বললেন, না তুমি রাসূল নয়, তুমি মিথ্যাবাদী। এবার রাসূল যেটা করে, মুসাইলামাতুল কাযযাব রাসূলকে কপি করে ওইটাই করে, মানে রাসূল যা করে ও ওইটাই করে। এখন রাসূল হাতের ভিতরে সুগন্ধি লাগায়া
কোন ছোট বাচ্চার মাথার উপরে যদি হাত বোলায়া দেয়, ছোট বাচ্চার মাথার চুল না থাকলে চুলে বৃদ্ধি হয়ে যায়। রাসূল যার মাথায় হাত বুলিয়ে দেয় তার হাতের ভিতরে রাসূলের হাতের সুগন্ধি লাগে, হাতের ভিতরে এত সুন্দর সুগন্ধি। আর যে হাত, রাসূলের হাত যদি মাথার উপরে পড়ে, ওই মাথার ভিতরে বরকত দিয়ে দেন একজন, তিনি কে? রাসূলের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হতো, মায়েরা নিয়ে আসতেন, বাবারা নিয়ে আসতেন, বলতেন রাসূল আমার ছোট্ট বাচ্চার মাথায় একটু হাত বোলায়া দেন। আপনি হাত বোলায়া দিলে ও সব কিছু ভালো হয়ে যাবে এবং আপনার হাতের ছোঁয়া পেলে সে সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে নিয়ে আসতেন ছোট বাচ্চাদের, ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আর মুসাইলামাতুল কাযযাব দেখলেন মুহাম্মদ যখন ছোট বাচ্চাদের হাতে মাথায় হাত বুলিয়ে দিলে চুল বেড়ে যায়, আমার কাছেও সবাই নিয়ে আসো, আমিও তোমাদের সমস্ত ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিব, তোমাদের ছোট বাচ্চার মাথার চুল গজাবে আর তোমাদের ছোট বাচ্চাগুলো সবাই সুস্থ থাকবে। এবার মুসাইলামাতুল কাযযাব এই ভণ্ড নবীর কাছে সবাই ছোট বাচ্চাদের নিয়ে আসছে। এখন মুসাইলামাতুল কাযযাব নবীরে কপি করতে গিয়া রাসূল যেভাবে হাত বোলায়, মুসাইলামাতুল কাযযাবও হাত বোলায়, কিন্তু হাত বোলাইতে গিয়া হাত হটানোর আগেই মাথা টাকমাথা হয়ে যায়, চুলগুলো যা ছিল সবগুলো বাতাসে উড়ে যায়। এবং যার মাথায় হাত বুলিয়েছে ও আজীবন টাকমাথা ছিল। আযাবটা দিয়েছেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আবার রাসূল যখন ফসলের খেতে যেতেন, রাসূল যখন খেজুর গাছের নিচে যেতেন, যেই গাছগুলো ফসল দিত কম, ওই রাসূল যখন ওই গাছে হাত বুলিয়ে দিতেন ফসলগুলো বৃদ্ধি পেত। কিন্তু মুসাইলামাতুল কাযযাব রাসূলকে দেখে ও তখন ফসলের কাছে গিয়ে, গাছের কাছে গিয়ে হাত বোলায়, আজীবন ওই গাছে কোনো ফসল আসে না। এটাই শাস্তি। তাহলে বোঝা যায় রাসূল নিজে দাবি করে রাসূল হওয়া যায় না, রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কে বানায়? সবাই বলেন কে বানায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এই কথা, এই উপাধিটা দিয়েছেন তিনি কে? তিনি কি সাধারণ রাসূল? সাধারণ নবী না, তিনি সাধারণ নবী নয়। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেখানে সেখানে কথাটা কার? রাসূল যেখানে রহমত সেখানে, রাসূল যেখানে বিনয় সেখানে। রাসূল ছিলেন সবচাইতে বড় বিনয়। জীবনে কোনোদিন কোনো মানুষকে একটা গালি দেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে একটা খারাপ কথা বলেন নাই, জীবনে কোনোদিন ছোট এবং বড় মানুষের তুই বলে কোনো কথা বলে নাই। এমন নেতা বিশ্বের ভিতরে, এমন নেতা ছিলেন, উনি জীবনে কোনোদিন কখনো কোনো সময় একটা মানুষকে খারাপ, রুচি অপরিচিতপূর্ণ কথা বলে কখনো বলেন নাই তুই এদিকে আয়, তুই ওই দিকে যা, তুই অমুক ঘর, তুই সর আমার সামনে, আমাকে দেখেছিস আমি কে, কখনো কোনোদিন বড়াই করেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত এমন রাসূল জীবনে কোনোদিন কখনো একটা খারাপ কথা বলেন নাই, কোনো মানুষদেরকে তুই বলে কথা বলেন নাই। আর আমরা এখন মাইক পাইলে তুই ছাড়া কোনো কথাই আমরা বলে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আবার পুরুষেরা মেয়েদের ডাকে খেলা হবে, খেলা হবে, পুরুষ ডাকে মেয়েদের খেলা হবে, আবার মেয়েরা এখন ডাকে আইও খেলা হবে। ভাষাটা অপরিচিতপূর্ণ, কখনো রুচিপূর্ণ নয়। রাসূলের জীবনীটাকে ফলো করেন, ওমরের জীবনীটাকে ফলো করেন, আবু বকরের জীবনীটাকে ফলো করেন, তাহলে বোঝা যাবে যে আপনি দেশ চালাবেন কিভাবে, আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মোদি কখনো আমাদের বন্ধু হতে পারে না, কালমাস কখনো আমাদের বন্ধু হতে পারে না, ডোনাল্ড ট্রাম্প কখনো আমাদের বন্ধু হতে পারে না, মেসি কখনো আমাদের বন্ধু হতে পারে না, আর্জেন্টিনা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমাদের বন্ধু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? উনি আমাদের বন্ধু, উনি আমাদের রাসূল। আমাদের রাসূলকে অনুসরণ করেন, সোজা জান্নাতে চলে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর কাউকে অনুসরণ নয়, আমার রাসূলকে অনুসরণ করলেই সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কথা বলেন আমার কথা। কিন্তু অসংখ্য যুবকদের গায়ে মেসির মতোই হুবহু হতে হবে,
মেসির মতো মেসি যেভাবে গেঞ্জি লাগায় ওই রকম গেঞ্জি পরতে হবে, মেসি যেভাবে চুল কাটে ওইভাবে কাটতে হবে, আছে না নাই? খবরদার পৃথিবীর কাউরে অনুসরণ করো না, রাসূলের অনুসরণ করবা তো সোজা জান্নাতের পথে নিয়ে যাবেন তিনি কে? রাসূলের অনুসরণ করলে কেমনে জান্নাতে নিয়ে যাবেন দেখেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সংখ্যক সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের জীবনীটা কেমন ছিল, আমার রাসূলের জীবনী কেমন ছিল, আপনি একটু বর্ণনা করে শোনান। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা কুতুবুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। তাহলে কোরআন পড়লে আমারে জিগাও কেন? 30 পারা কোরআনটাই ছিল রাসূলের 63 বছরের জিন্দেগি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে ওই জীবনীটাকে ফলো করা মানে 30 পারা কোরআনটাকে ফলো করা, আর 30 পারা কোরআনটাকে ফলো করা মানে জান্নাতে চলে যাওয়া। চিৎকার দিয়ে বলা ঠিক কিনা? এই জন্য পৃথিবীর কাউরে অনুসরণ হবে না। দেশ চালাতে যদি চান রাসূলকে ফলো করেন, যদি কোনো মানুষকে সম্মান করতে চান রাসূলকে ফলো করেন, যদি সমাজের ভিতরে প্রতিনিধি হতে চান রাসূলকে ফলো করেন, জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন তিনি কে? রাসূলের চাইতে আদর্শবান কোন লোক পৃথিবীতে আসছে? ভবিষ্যতে আসবে না? হ্যাঁ, 10 বছর পরে, 15 বছর পর, 20 বছর পর? রাসূল ছিলেন বিনয়ী। কেমন ছিলেন? সহিহ বুখারীর বর্ণনা, বুখারীতে এসেছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবীরা বসে আছেন। মসজিদে নববীতে একজন ইহুদি এসে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। কোথায়? কোথায়? এই জায়গায় যদি একটা ছেলে পেশাব করে, ওরে রাখবে এখানে, আসাদ দিয়ে মাইরা ফেলাইবো না? কই কি রে, তুই এখানে কোরআনের ময়দানে পেশাব করছ কেন? কিন্তু মসজিদে নববীতে, সহিহ বুখারীর বর্ণনা, মসজিদে নববীতে একজন এসে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। রাসূল বলেছেন, খবরদার বাধা দিও না, প্রস্রাবটা পরিপূর্ণ করতে দাও। ইহুদিদের প্রতি রাসূলের কেমন ভালোবাসা! রাসূল বলেছেন বাধা দিও না। মেডিকেল সায়েন্স বলছেন প্রস্রাবের অর্ধেক সময় যদি বাধা দেয় কিডনির প্রবলেম আছে না নেই? 1400 বছর আগে রাসূল এই জ্ঞান কে দিলেন? সবাই বলেন কে? ওমর দাঁড়ালেন, ওসমান দাঁড়ালেন, আলী দাঁড়ালেন। রাসূল বললেন খবরদার বাধা দিও না, পরিপূর্ণ প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ, ঝাইড়া ঝুইড়া কোন রকম উঠেছে। রাসূল বললেন এই দিকে আসো। সাহাবীরা সবাই বসা, ইহুদি আসলেন। রাসূল বললেন তুমি যেই জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করেছো এই জায়গায় আমরা একজনের ইবাদত করি, তিনি কে? আমাদের মসজিদ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি। তোমাদের একটা ইবাদত গাহ আছে না, সিনাগগ আছে না? তোমাদের হওয়া আছে। তোমাদের সিনাগগে, তোমাদের ইবাদত গাহে যদি আমরা গিয়ে প্রস্রাব করি কি করবা? পাই সাথে সাথে দাফন করে ফেলব। রাসূল বললেন তোমাদের ধর্মীয় লোকের সামনে যদি তুমি প্রস্রাব করো তাহলে তোমাদের ধর্মীয় লোক কি করবে? কয় নবী আমাকে সাথে সাথে ফাঁস দিয়ে দেবে অথবা সাথে সাথে হত্যা করে ফেলবে, দুনিয়াতে বেঁচে থাকার কোনো আমার উপায় থাকবে না। রাসূল বললেন আমরা তোমাকে মারবো না, ধরবো না, কারণ আমাদের মসজিদে নববীতে প্রস্রাব করেছো, কোনো কষ্ট পাই নাই, কোনো ব্যথা পাই নাই, কারণ না জেনে গুনাহ করলেও মাফ করে দেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? উনি মাফ করে দেয়। আর আমি তো রাসূল, তোমার উপরে কোনো আপত্তি নেই, তুমি চলে যাও। তাহলে মসজিদটা একটু পরিষ্কার করে দিয়ে যাই। কই না, লাগবে না, অসংখ্য সাহাবী আছে আমার জান্নাতের সার্টিফিকেটের সাহাবী, ওই জান্নাতের সার্টিফিকেট সাহাবীগুলো মসজিদ পরিষ্কার করে ফেলবে, তোমাকে লাগবে না, যাও তুমি। তিনি চলে গেলেন। মসজিদে নববীতে পা একটা সামনে একটা পিছনে। চিন্তা করলেন হাই হাই, এটা কেমন মানুষ রে! মক্কার ভিতরে, মদিনার ভিতরে এইরকম মানবতার মানুষ তো আমি দেখি নাই, এতটা সহানুভূতি তো আমি দেখি নাই, এতটা ভালোবাসার মানুষ তো আমি দেখি নাই। আমার ধর্মীয় লোক যদি আমারে পাইতো, আমার দাফন করে দিত, ফাঁস দিয়ে দিত। আর এটা অন্য ধর্মের নেতা, কিন্তু আমার প্রতি এতটুকু ভালোবাসা। পাটা ঘোরায় নিয়ে রাসূলের সামনে গিয়ে বলেছে কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। রাসূলকে যারা ঘৃণা করেছে, রাসূল তাদেরকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। রাসূল রাতের বেলা রাসূল দাঁড়িয়ে আছেন, খেজুর বাগানের ভিতরে দিয়ে হাঁটছেন। একজন বৃদ্ধা মহিলা কিছু জন বোঝা, একটা বোঝা মাথায় নেয়, আরেকটা বোঝা নিচে ফেলে, একটা বোঝা নিচে পড়ে তো আরেকটা মাথায় নেই। একটা মানুষ নিতে পারে 2 থেকে 3টা বোঝা। বোঝা যদি হয় 5টা নেওয়া সম্ভব না। বাজারের ব্যাগ কয়টা নেন আপনারা? কয়টা?
একটা না, বেশি থেকে বেশি হলে কয়টা? আরো বেশি হলে কয়টা? যদি 10টা হয় সম্ভব না, সম্ভব নয়। তো মহিলা একজন, কিন্তু ওনার বস্তা হলো কমসে কম যেগুলো বানছে আর কি, ওইগুলো হবে 3 থেকে 4টা 5টা, একটা লয় একটা পড়ে, একটা নেয় একটা পড়ে, যাইতে পারে না। রাসূল সামনে গিয়ে বলেন, মা কোথায় যাচ্ছেন আপনি? আর আপনার এত কষ্ট হচ্ছে কেন? আপনার বোঝাটা আমার কাঁধে তুলে দেন। বাড়ি থেকে সুবহানাল্লাহ বলেন। রাসূলের সামনে দিয়ে কখনো কোনোদিন কোনো বৃদ্ধা মানুষ, নারী হোক পুরুষ হোক, ভারী কোনো বোঝা বহন করতে পারেন নাই। রাসূল ওই বোঝাটা নিচের কান থেকে নিচের ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটারই বলে নেতা, এটারই বলে শ্রেষ্ঠ মানবতার নেতা। রাসূল বললেন, মা আপনার বোঝাগুলো আমার কাঁধে দেন। মহিলাটা বলে, না বাবা, আমার কাছে কোনো কানা করিও নাই, কোনো দিরহামও নাই, কোনো টাকাও নাই। রাসূল বলেন, মা আপনি যেখানে যাবেন ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিব, এর বিনিময়ে 1টা টাকা আমাকে দিতে হবে না। রাসূল বললেন, মা রাতের বেলা এতগুলো বোঝা নিয়ে অন্ধকার রাতের বেলা কোথায় যান? মহিলাটা বললে, বাবা আমি শুনেছি এই মক্কার ভূমির ভিতরে একটা নতুন পাগলের আগমন হয়েছে। রাসূল বললেন, মা ওই পাগলের নাম কি? মহিলা বলছে, ওই পাগলের নাম হলো মুহাম্মদ। আমাদের মতো মানুষ হলে বোঝাটা যা নিয়েছিলাম সাথে সাথে জায়গায় ফেলে দিয়ে মারতাম দৌড়, ঠিক না ঠিক? কিন্তু রাসূল চুপ করে থাকলেন। রাসূল বললেন, মা এই মক্কা ছেড়ে কি চলেই যেতে হবে? মহিলাটা বলছে, হ্যাঁ বাবা, মক্কার সমস্ত বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই বলে ওই পাগলের কাছে যে নাকি যায় সেই পাগল হয়ে যায়, ওই পাগলের দরবারে যে যায় সে পাগল হয়ে যায়। এই জন্য আমাকে বলেছে আমি চুপি চুপি মক্কা ছেড়ে দূরে কোথাও চলে যাব, ওই পাগলের কাছে গিয়ে পাগল হওয়া যাবে। আজ বাংলাদেশের ভিতরে এমন কিছু চিত্র দেখা যায়, একটা মাহফিলে 10 লক্ষ মানুষ, একটা মাহফিলে 50 লক্ষ মানুষ, একটা মাহফিলে 30 লক্ষ মানুষ, একটা মাহফিলে 15 লক্ষ মানুষ। দিনাজপুর, চুয়াডাঙ্গা কিছু কিছু মাহফিল ছিল। বাংলাদেশের ভিতরে প্রবীণ নয় নবীন একজন আলোচক, তার আলোচনার ময়দানে 10 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ তার আলোচনায়। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ময়দানে 10 লক্ষ মানুষ। অনুমতি পরের মাহফিল থেকে অনুমতি নাই, কারণ অনেকের চিন্তা ওই মাহফিলে গেলে গলায় একটা কিতাব ঝুলায়া দিবে, কিতাব তার না। সবাই বলেন, আমরা যদি চিৎকার দিয়ে বলেন, অনুমতি হয় না, অনুমতি পায় না। ঠিক ওই যে 1400 বছর আগে আবু জেহেল, ওর কথাও ছিল এরকম, এই বুড়ি মক্কা ছেড়ে পালিয়ে যা, এছাড়া ওই পাগলের কাছে গেলে তুইও পাগল হয়ে যাবি। কারণ পাগলরে একবার দেখলে ওই পাগলরে ভালো লেগে যাবে, ওই পাগলের কাছ থেকে আর ফিরে আসতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই কোরআনটাও এমন একটা কিতাব, এই কোরআনটা যে একবার বুকের ভিতরে ধরে ওকে ফাঁসি দেন, রিমান্ডে নিয়ে যান, 4 দেয়ালের ভিতরে বন্দী কারাগারে নিয়ে যান, হাতের ভিতরে প্যারাক মারেন, এরপরও কোরআন থেকে তাকে কখনো বহিষ্কার করা যায় না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যে একবারে কোরআনের স্বাদ পেয়েছে সে জীবনে কখনো কোনোদিন এই কোরআনটাকে আর ভুলতে পারবে না। রাসূল বললেন, মা আপনাকে কি মক্কা ছেড়ে চলে যেতে হবে? বৃদ্ধা মহিলা বলে, হ্যাঁ রে বাবা, ওই পাগলের কাছে থাকতে চায় না। লম্বা ঘটনা। রাসূল তার বোঝা কাঁধে নিলেন, রওনা দিলেন, চলে দিলেন অনেক দূরে। দেখেন কেমন ছিলেন মানবতার নেতা। রাসূল রওনা দিলেন, চলে গেলেন অসংখ্য দূরে। রাসূল দূরে গিয়ে এবার যেখানে বুড়ি যাওয়ার কথা ওই স্থানে রাসূল বললেন, মা এই যে দেখেন আপনার সমস্ত বোঝা। রাসূলের সামনে সমস্ত বোঝাগুলো রাসূল নামিয়ে দিয়ে রওনা দিলেন। বৃদ্ধা মহিলা বললেন, বাবা জীবনে কোনোদিন এই মক্কা শহরের ভিতরে তোমার মতো আদর্শবান, তোমার মতো সুন্দর আর তোমার মতো কথা রসিছিল, এত শান্ত ভদ্র মনের মানুষ আমি দেখি নাই। তুমি কি? রাসূল বলেন, মা যে পাগলের জন্য আজকে আপনি মক্কা ছেড়েছেন ওই পাগল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা মহিলা বলল, বাবা জীবনে কোনোদিন আমার কোনো ভুল হয় নাই, কিন্তু আজকে আমার জীবনের প্রথম ভুলটা আমি করেছি। বরং যারা তোমাকে পাগল বলেছে তারাই হলো এক একটা উল্লুকা পাঠা। ঠিক না ভাই? ঠিক।
কারণ যারা তোমাকে অপছন্দ করেছে তাদের কপাল পড়েছে রে বাবা। বাবা রে, আজকে আর আমার এই জায়গায় রেখে যেও না। যে বোঝাগুলো নিয়ে এসেছো ওই বোঝাগুলো আবার মক্কা পর্যন্ত নিয়ে চলো। কালেমা পড়ে নিলাম, লা ইলাহা সাল্লাল্লাহু। এটাই হলো মানবতার নেতা। জীবনে কোনদিন কোন মানুষের একটা আঘাত দেন নাই। আদর্শ দেখে, কথা শুনে, রাসূলের চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি ধৈরা পিটা জীবনে কোনদিন নিজের ধর্মে আনতে হয় না। ঠিক না? বিরিয়ানি খাওয়ায়া নিজের দলটাকে ভারী করতে হয় না। টাকা ঘুষ দিয়ে নিজের দলটাকে ভারী করতে হয় না। আদর্শ দেখে, মানবতা দেখে, অবমত্ত দেখে সবাই পাগল হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক না? রাসূলের দেখেছেন আদর্শ, রাসূলের দেখেছেন কথাবার্তা, রাসূলের দেখেছেন রাসূল কিভাবে কথা বলেন, এইগুলা দেখেছেন কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। রাসূলের শতাধিক সাহাবীর সামনে, লক্ষাধিক সাহাবীর সামনে রাসূলের একজন ইহুদি এসে কলারটাকে চেপে ধরেছে। আমাদের সমাজে যদি কারো কলার চেপে ধরে ওই মানুষটা কি বসে থাকবে? আপনারা থাকবেন? আপনারা মার খাওয়াবেন না? খাওয়া না দেওয়া, খাওয়া না দেওয়া সবাই দিবে, মানে সবাই দিবে, মার কেউ খাইবে না। অথচ রাসূল লক্ষাধিক সাহাবীর সামনে একজন ইহুদি এসে কলার চেপে ধরেছে। চেপে ধরে রাসূলকে টান দিয়ে উপরে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে, মুহাম্মদ মুসলমান খাইতে জানে, মুসলমান দিতে জানে না। খাইতে জানে মুসলমান, মুসলমান দিতে জানে না। রাসূল বললেন, হঠাৎ এই কথা ভাই? রাসূল হেসে হেসে বলছেন, ভাই হঠাৎ এই কথা কেন? কোন দিন আমি খাইলাম, কোন দিন দিলাম না? ইহুদি বলছেন, মুহাম্মদ গত কয়েকদিন আগে আমার দোকান থেকে খেজুর এনেছেন, আপনি আমাকে দামও দেন নাই, খেজুরও দেন নাই। অথচ রাসূল দামও দিয়ে দিয়েছেন, দাম পাবেও না। কিন্তু ইহুদি একটা কৌশল করেছে। লক্ষাধিক সাহাবীর সামনে কলার ধরেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন। ওমর নরম না গরম? সবাই বলেন নরম না গরম? রাসূল বলতেন, আমার একটা নরম সাহাবী, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, নরম মানের সাহাবী, আমি রাসূলের পরে যার নম্রতা প্রাধান্য দেওয়া হয়েছে। আর আরেকজন আছে গরম মানের সাহাবী, ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হলো এমন গরম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ভয়ে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। বিশ্বের সমস্ত মুনাফিক পর্যন্ত ওমরকে ভয় পেত। ঠিক না ঠিক? মসজিদে নববীর ভিতরে ওমর একদিন হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাতের ভিতরে তরবারি, হাতের ভিতরে তরবারিটাকে উঁচু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিয়েছেন। যখন দেখছে চতুর্দিকে কিছু কিছু নাস্তিক, কিছু কিছু ইহুদি, কিছু কিছু বেঈমান, তারা আমার রাসূলের শানে বাজে মন্তব্য করছেন, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে বসে বললেন, আমার তরবারিটা নিয়ে এসো। তরবারি আনার পর ওমর বললেন, আজকে আমার এই তরবারি দিয়ে খুতবা হবে। আগামী কাল এবং আগামী জুমা থেকে চতুর্দিকে যত জায়গা আছে 12.5 লক্ষের ভিতরে ওমরের খুতবাটা পৌঁছিয়ে দিবা। ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিলেন। আল্লাহর কসম করে বলছি, আজকের এই জুমার খুতবা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ নিলাম, 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, ওমরের তরবারি তার গর্দান থেকে কখনো আস্ত রাখবে না। এটাই হলো রাসূলুল্লাহ, এটাই হলো রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন। 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে হরিণ বা সিংহ এক ঘাটে পানি খেয়েছে, কারো কোনো দিকে তাকানোর কোনো ক্ষমতা নাই। এটাই ছিলেন ওমর, এটাই ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদে নববীতে খুতবা দিয়েছেন হাতের ভিতরে তরবারি নিয়ে। আমার বাংলাদেশের ভিতরে প্রায় 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদের শুধু খতিবগুলো যদি মসজিদে মসজিদে হক কথাগুলো বলতো, আল্লাহর কসম বাংলার জমিনে নাস্তিকের স্থান হতো না।
মুসলিমারা সিনেমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করতে পারতো না। উল্লুকপাটা নাস্তিকগুলো আমার আল্লাহর শানে বাজে কোনো মন্তব্য করতে পারতো না। মুরগি কবিরের মতো মানুষ আমার কোরআনের বিরুদ্ধে একটা কথা বলতে পারতো না। আমরা তাদেরকে সাবধানে বলে দিতে চাই, তোমরা যে কথাগুলো বলো টকশোর ভিতরে, টিভি সিনেমার ভিতরে, এরপরে লাইভে এসে উল্টা পাল্টা কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করো, র‍্যাব পাহারা দিয়ে, পুলিশ পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, আরে বেটা বুকের যদি সাহস থাকে রাজশাহীর জমিনের ভিতরে এসে কথাগুলো বল, পুরো চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা মুনাজাত করে দিব, মুনাজাত করে দিই। যেহেতু 11:32 বাজে, আমারও সময় নেই। আমার আয়াতের তাফসীরটা কিছুটা ঘনিয়ে এসেছে, মুনাজাত করে দিব। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিতর্কিত কখনো কোনো জায়গায় আমি কোনো আলোচনা করি না। আমার কথাগুলো থাকে কোরআন থেকে, রেফারেন্স গুলো থাকে হাদিস থেকে, এবং সব সময়ের জন্য উদাহরণ সাহাবীদের জীবনী থেকে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা শুধু একটা আলোচনা